ইতিহাস সাক্ষ্য দিচ্ছে গাজা ফিলিস্তিনিদের ভূমি, আর সেখান থেকে ফিলিস্তিনিদের বের করে দিতে চান ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি মুসলিম বিশ্ব। তবে শুধু মুসলিমরাই নয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে পশ্চিমারাও। গাজা পুনর্গঠনে মিশরের বিকল্প প্রস্তাব সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। এবার এই প্রস্তাবে সমর্থন দিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, এমনকি ব্রিটেন। $53 বিলিয়ন গাজাকে পুনর্গঠন করা হবে। একই সঙ্গে ফিলিস্তিনিরাই থাকবেন তাদের পিতৃভূমিতে। যৌথ বিবৃতিতে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাস্তবসম্মত পরিকল্পনাটি বাস্তবায়ন করা গেলে গাজাবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে। ফলে প্রস্তাবটিতে বিরোধিতাকারী দেশের সংখ্যা নেমে এলো মাত্র 2-এ। প্রথমটি হলো যুক্তরাষ্ট্র, দ্বিতীয়টি তারই ঔরসজাত সন্তান ইসরায়েল। মিশরের পরিকল্পনায় একটি স্বতন্ত্র ও পেশাদার প্রশাসনিক কমিটি তৈরির কথা বলা হয়েছে, যেখানে যুদ্ধ শেষ হবার পর ফিলিস্তিনিদের একটি দল উপত্যকাটি পরিচালনা করবেন। এতে হামাস বা ইসরায়েলের কোনো রূপ হস্তক্ষেপ থাকবে না। ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে এই কমিটি সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা ও গাজার নিয়ন্ত্রণ দেখভাল করবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর প্যারিস, বার্লিন, রোম ও লন্ডন। আরব রাষ্ট্রগুলোর পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন তারা। একই সঙ্গে ফিলিস্তিন কর্তৃপক্ষের দায়িত্ব সংস্কারের বিষয়টিতে জোর দেওয়া হয়েছে বিবৃতিতে। একই দিনে সৌদি আরবের রাজধানী জেদ্দায় জরুরি বৈঠকে বসে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 57 সদস্য, যেখানে মিশরের প্রস্তাবকে অনুমোদন দেয় সংস্থাটি। মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে প্রস্তাবটি আরব ইসলামিক পরিকল্পনায় পরিণত হয়েছে, যা ইতিবাচক ইঙ্গিত বহন করছে। ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেইন ব্রাহিম তাহা বলেন, গাজা পুনর্গঠনে তৈরি করা হবে ট্রাস্ট ফান্ড। এতে অংশীদার হবার জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে আহ্বান জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কূটনীতিবিদ এএফপিকে জানান, সংকটপূর্ণ এই সময়ে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ছিল। মার্কিন ও ইসরায়েলিদের জবাব দিতে তাই জেদ্দায় এক হয়েছে 57 মুসলিম দেশ। প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ। জানান, পরিকল্পনাটি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার দাবি, মিশরীয়দের পক্ষ থেকে প্রথম পদক্ষেপটি ভালো ছিল।